প্রিয় শিক্ষার্থী, ব্ল্যাকবোর্ড 20 ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা গ্রামার শিখতে আগ্রহী এমন কেউ হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। তো নিয়মিত ব্ল্যাকবোর্ড 20 ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন এবং গ্রামারের সাথে থাকুন। ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, ন্যারেশনের 5 নম্বর ক্লিপে আপনাকে স্বাগতম। 5 নম্বর ক্লিপে আমরা দেখব কেমন করে একটি ইয়েস নো কোয়েশ্চন যা শুরু হয়েছে ডু অথবা ডাজ দিয়ে এবং বাক্যটি অ্যাফার্মেটিভ, অর্থাৎ বাক্যের মধ্যে কোনো নট নেই, এমন এই জাতীয় সেন্টেন্সকে আমরা কেমন করে ইনডাইরেক্ট ন্যারেশন করব তা আমরা দেখব। আমাদের অধিকাংশ শিক্ষার্থীরাই এই জায়গাটায় বেশ ভুল করে থাকে, তো আমরা সেই ভুলটি আর করব না। আমরা সেইখানে একটা ভালো সলিউশন আমরা আজকে দেখব। তো আসুন আমরা একটি উদাহরণ দেই। দ্য বয় সেড টু দ্য ম্যান, বালকটি লোকটিকে বলল, ডু ইউ নো মাই নেম, আপনি কি আমার নাম জানেন? এই আমাদের সেন্টেন্স, এইটুকু আমাদের সেন্টেন্স, এইটুকুকে আমরা ন্যারেশন করব। তো শুরুতে আছে ডু, এইটা একটি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। এটা একটি প্রশ্নবোধক বাক্য এবং এই বাক্যের মধ্যে কোনো নট নেই, তার মানে এটা একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাফার্মেটিভ কোশ্চেন। এটা এই বাক্যের মধ্যে কোনো নট, না জাতীয় শব্দ নেই। তো এমন সেন্টেন্সকে আমরা যখন ইন্টারোগেটিভ করব, তখন আমরা এই ডুডাসকে সরাসরি তুলে দেব, তুলে দিয়ে এই ভার্বটির পাস্ট রূপ লিখব। তো আসুন আমরা এর উত্তরটি কেমন হতে পারে দেখে নিই। তার আগে দেখে নিই যে আমাদের কোথায় কোথায় পরিবর্তন হবে কোথায়। সেট টু এর পরিবর্তে, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন করব, আমরা সেট টু এর পরিবর্তে আস্কড হবে, একটি পরিবর্তন। কোটেশন মার্কস তুলে দিয়ে আমরা ইফ লিখব, যেহেতু এটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, দুটো পরিবর্তন। অক্সিলারি ভার্বটা আমাদের উঠে যাবে, তার কারণ তার অর্থ এটিও একটি পরিবর্তন। তারপরে ইউজ সাবজেক্ট, সেটা অবজেক্টের সাথে তার পরিবর্তন হবে, এটি আরেকটা পরিবর্তন। এটি ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, যেটা পাস্ট ফর্মে হবে, ডুডাজ উঠে গিয়ে মূল ভার্বের পাস্ট ফর্ম, তাহলে এটির আরেকটি পরিবর্তন। এবং মাই, আমার, এটি ফার্স্ট পারসন, এটির আরেকটি পরিবর্তন হবে, যার সাথে সম্পর্ক হবে সেন্টেন্সের সাবজেক্টে। তাহলে কি কি পরিবর্তন হবে আমরা পরিবর্তনগুলো দেখে নিলাম। তো আসুন আমরা উত্তরটি লিখতে শুরু করি। আমি আগেই বলেছি ডুডাস থাকলে সরাসরি সেটি কেটে দেব। এই সেন্টেন্সে উত্তর লেখবার ক্ষেত্রে ডুডাজের কোনো ভূমিকা থাকবে না, সে সরাসরি কাটা যাবে। তারপরের ভার্বটি যে থাকবে, মূল ভার্বটি, তার পাস্ট ফর্ম হবে। তো আমরা ডুডাস কেটে দিলাম। তাহলে আমরা সেট টু এর পরিবর্তে কি লিখব? সেট টু এর পরিবর্তে আস্কড লিখেছি, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই আমরা সেট টু এর পরিবর্তে আস্কড লিখেছি। কোটেশন মার্কস তুলে দিয়ে কী লিখবো নিশ্চয়ই মনে আছে, ইফ লিখবো আমরা, যেহেতু এটা যেহেতু এটা ইয়েস নো কোয়েশ্চন, এই আমাদের অক্সিলারি দিয়ে শুরু, তাহলে কোটেশন চিহ্ন তুলে দিয়ে আমরা ইফ লিখব। খেয়াল করুন এই যে রং ব্লু কালার, এই আমাদের ব্লু কালারের কোটেশন মার্কস চিহ্ন, এইগুলোর সব পরিবর্তে আমি ইফ লিখেছি। এই আমাদের ডুডাস কেটে দেবো, তাহলে আমাদের সাবজেক্টের কাজ হবে অ্যাসার্টিভ সেন্টেন্স, যেহেতু ইনডাইরেক্ট ন্যারেশন মানে সকল সেন্টেন্স অ্যাসার্টিভ মানে এই কোটেশন তুলে দিয়ে আপনি যেই শব্দটি লিখবেন তারপরে কাজ হইতে হবে এই সাবজেক্টের। তাহলে ইউ কোথায় যাবে? অবজেক্টে কি আছে? ম্যান। তাহলে ম্যানের পরিবর্তে কি বসে? হি বসে। যে ম্যান, আমরা এখানে হি লিখবো, একবার ম্যান লিখেছি, তাহলে ইউ যাবে অবজেক্টে ম্যানের পরিবর্তে এখানে আসবে হি, তাহলে আমরা এখানে লিখলাম হি। ব্র্যাকেটে এম দিয়েছি কেন? আমি যে ইউকে বয়ের পরিবর্তে এখানে হি লিখি নাই, সেটুকু আমি এক্সামিনারকে দেখিয়ে দেওয়ার জন্য আমি এখানে এমটা লিখে দিয়েছি, যে ম্যানের শুরুতে এম আছে, এই এম দিয়ে হিটাকে বুঝিয়েছে, এটি এসেছে ম্যান থেকে। এবার আসুন, ডুডাস যখন আমি কেটে দেবো, ওর পরের যে ভার্বটি থাকবে সেটা বসবে সরাসরি ভার্বের পাস্ট ফর্মে। তাহলে নো ভার্বের পাস্ট ফর্ম কি? নিউ। আমি লিখে দিয়েছি নিউ। মাই, আমার, এটি ফার্স্ট পারসন। এবার এটি যাবে সাবজেক্টে, তাহলে এটা পসেসিভ ফর্ম। মাই মানে আমার, বালককে বানাবো তার ইংরেজি কি? হিজ। আমরা লিখেছি হিজ, ব্র্যাকেটে কেন? বি। এবার আমি বুঝিয়ে দিয়েছি মাইকে আমি ম্যানের সাথে পরিবর্তন করি নাই, মাইকে আমি পরিবর্তন করেছি সাবজেক্ট বয়ের সাথে, তাই আমি এখানে বসিয়ে দিয়েছি বি। আর এটি আমাদের পরিবর্তন হবে না, আমরা বসিয়ে দিয়েছি। তো আসুন আরেকটা উদাহরণ দেখি। সে সেড টু মি, সে আমাকে বললো, ডাজ শি ওয়ান্ট আ হেল্প অফ ইউ, সে কি তোমার সাহায্য চাই? তো একই সেন্টেন্স কি পরিবর্তন হবে? সেড টু এর পরিবর্তন হবে, কোটেশন মার্কস উঠে গিয়ে ইফ বসবে, ডু ডাজ থাকবে না, এটি একটি পরিবর্তন। থার্ড পারসন, এটির কোনো পরিবর্তন হবে না। আর যে ওয়ান্ট, এটি মূল ভার্বের পাস্ট ফর্ম হবে, ডু ডাজ উঠে গিয়ে মূল ভার্বের পাস্ট ফর্ম হবে। আর হেল্প, এগুলো নাউন। আর এই আমাদের ইউ, সেন্টেন্সের শেষে ইউ আছে, ভার্বের পরে ইউ থাকলে তার বাংলা হবে বলেছি তোমাকে অথবা তোমাদেরকে। তো এখানে একজনকে বুঝিয়েছে মি, তাহলে এটা হচ্ছে তোমাকে, তাহলে এটির একটি পরিবর্তন হবে। তাহলে আমরা দেখে নিলাম কোন কোন শব্দের পরিবর্তন হবে। তার সঙ্গে শুরু করি। সেট টু এর পরিবর্তে কী লিখব?
আমরা লিখব সেট টু এর পরিবর্তে আক্সড লিখে দিয়েছি আক্সড। তারপরে এই কোটেশন মার্কস তুলে দিয়ে আমরা একটি কী লিখব, আমরা ইফ লিখেছি, ডাজ উঠে যাবে, তো ডাজ আমরা কেটে দিই, ডাজ ওটা সরি, তাহলে কোটেশন মার্কসের পরিবর্তে ইফ। এখন আমাদের অক্সিলারি কাজ তো পরে হবে, আগে কাজ হবে কিসের, সাবজেক্ট, কারণ সেন্টেন্সটিকে অ্যাসেপ্টিভ বানাতে হবে। তো এই যে আমরা সাবজেক্টের কাজ করেছি, সি কোনো পরিবর্তন হবে না, থার্ড পারসন। এখন আমাদের এই ডু কী করবো, এইটা ডু ডাজ উঠে যাবে, এই আমরা কেটে দিলাম, ডু ডাজ আমাদের কোনো ফাংশন নেই। তাহলে আমরা বলেছি ডু ডাজ উঠে গিয়ে মূল ভার্বের কোন রূপ হবে, পাস্ট ফর্ম হবে। তাহলে এইখানে আমরা লিখব ওয়ান্টেড কোন রূপ, পাস্ট টেন্স ওয়ান্টেড, ওয়ান্টেড পাস্ট টেন্স বসিয়ে দিয়েছি। তারপর আমাদের এই শব্দের কোনো পরিবর্তন হবে না, এই যে আমাদের পরিবর্তিত একটি শব্দ আছে এগুলো আমরা বসিয়ে দিয়েছি, আ হেল্প অফ ইউ, আ হেল্প অফ ইউ। তো এই যে আমাদের পরিবর্তিত শব্দটি ইউ, তোমাকে, এই হচ্ছে ভার্বের পরে আছে, ভার্বের পরে থাকলে তোমাকে কয়েকার ফর্মে অবজেক্টিভ ফর্মে আছে, তার জায়গায় আসবে অবজেক্ট, অবজেক্ট আছে মে, আমাকে। খেয়াল করেন এটি অবজেক্টিভ ফর্ম, এটি অবজেক্টিভ ফর্ম, তাহলে আমাদের কোনো চিন্তা নাই, এটি শুধু আমরা এখানে বসিয়ে দিলে হবে। তারপর বসিয়ে দিলাম এই ইউ, এই মেয়ের কাছে গিয়ে মেয়েকে নিয়ে এসছে এখানে মেয়ে, এই ইউ এই অবজেক্ট মেয়ের কাছে গিয়ে মেয়েকে সরাসরি এখানে নিয়ে এসেছে আমাকে। তাহলে এই হচ্ছে আমাদের ডু ডাজের নিয়ম এবং ব্যবহার। যাই হোক, এখন আমরা একটি ছোট্ট প্র্যাকটিস শিট শেয়ার করব। তো আসুন দেখি, এই আমাদের প্র্যাকটিস শিটটি 3টা সেন্টেন্স আছে, আপনাদের কাজ হবে 3টা সেন্টেন্সকে একটু সলিউশন করা। আপনারা আগের এতক্ষণ আমরা যে ভিডিওটি দেখলাম সেটার সাথে মিলে আপনারা উত্তরটি লিখতে শুরু করুন। আশা করি আপনারা উত্তরটি লিখেছেন। উত্তরটি লিখবার সময় এই ভিডিওটির পজ বাটনে ক্লিক করে ভিডিওটি স্টপ করে নিয়ে উত্তরটি লিখে ফেলবেন। তো আশা করি লিখেছেন। তো মাদার সেড টু আর সান কী লিখেছেন আপনারা, সেড টুর পরিবর্তনে সেই আক্সড লিখেছেন, আর এই কোটেশন মার্কস তুলে দিয়ে ইফ লিখেছেন, ডুটা কেটে দিয়েছেন, ইউটা কোথায় গিয়েছে, অবজেক্টে সান, তাহলে ইউ এর পরিবর্তে আপনি লিখেছেন এখানে হি। তারপরে লাইক, যেহেতু ডুটা জুটি গিয়ে মূল ভার্বের পাস্ট টেন্স, লাইকের পাস্ট টেন্স লাইকড, তারপর ইট বসিয়ে দিয়েছেন। তো আসে দেখি কী লিখেছি আমরা, মাদার সেড টু আর সান, আমরা সেড টুর পরিবর্তে কী লিখেছি, আক্সড লিখেছি, কোটেশন তুলে দিয়ে কী লিখেছি, ইফ লিখেছি, ডু ডাজ উঠে গিয়েছে। তারপর এই ইউটা কোথায় গিয়েছে, অবজেক্টেতে, ইউ মানে তুমি, সানকে বানিয়েছেন হি। তারপরে ডু ডাজ উঠে গেলে মূল ভার্বের কোন রূপ, পাস্ট রূপ, আমরা লাইকড লিখেছি, ইটটা বসিয়ে দিয়েছি। পরেরটি আসুন, ফাদার সেড টু হিজ সান ডু ইউ ফিল বেটার টুডে, আমরা উত্তরটা দেখে নিই, ফাদার সেড টু হিজ সান, সেড টুর পরিবর্তে আমরা কী লিখেছি, আক্সড লিখেছি, সান বসিয়ে দিয়ে হিজ সান বসিয়ে দিয়েছি, কোটেশন তুলে দিয়ে কী লিখেছি, ইফ। ডুটা থাকবে না, আমি আগে বলেছি ডু ডাজ থাকবে না, যেহেতু এই বাক্যের মধ্যে ডু ডাজ আছে কিন্তু নট নেই, তাহলে ডু ডাজ থাকবে না, আমরা ডু ডাজ লিখবো না। এই আমাদের ইউ কোথায় যাবে, অবজেক্টে সান, ইউ সেকেন্ড পারসন, তাহলে সান ইউ তুমি, সানকে বানাবো সে, এ আমরা লিখেছি হি এবং ব্র্যাকেটে এস লিখে দিয়েছি। কারণ এই সানও পুরুষ মানুষ, ফাদারও পুরুষ মানুষ, তাহলে দুটোই পুরুষ মানুষ। আমি এখানে এই জন্য আমি হিয়ের পরিবর্তে যে আমি যে ফাদারকে আনি নাই, সরি, এই যে ইউ এখানে গিয়ে যে সানকে নিয়ে এসছে, সে যে ফাদারকে আনে নাই, এই জন্য আমি এই সানের পরিবর্তে হি লিখে তার ব্র্যাকেটে একটা এস দিয়ে দিয়েছি। আমরা জানি ডুটা দুটি গিয়ে মূল ভার্বের কোন রূপ হবে, পাস্ট টেন্স, তাহলে ফিল ভার্বের পাস্ট টেন্স কি, ফেল্ট, আমরা ফেল্ট বসিয়ে দিয়েছি। বেটার পরিবর্তনে এই টু ডে থাকলে দ্যাট ডেই হয়, আমরা সবাই জানি, এটুকু আমরা লিখে দিয়েছি। আসুন শেষটা, মেতা সেড টু মে, মেতা আক্সড মে, আমরা সেড টুর পরিবর্তে কি লিখেছি, আক্স, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেড টুর পরিবর্তে আক্সড লিখেছি, কোটেশন চিহ্ন তুলে দিয়ে কী লিখেছি, ইফ। এবার আমরা ডাস রাখবো না, ডাস কেটে দেবো, তাহলে হিয়ের কাজ করব, হি কোথায় যাবে, থার্ড পারসন সিঙ্গুলার, হিয়ের কোনো পরিবর্তন হবে না, সে সরাসরি এখানে বসে যাবে। তো ডু ডাজ উঠে গিয়ে মূল ভার্বের কোন রূপ হবে, পাস্ট টেন্স, এগ্রি ভার্বের পাস্ট টেন্স আছে এগ্রিড, আমরা বসিয়ে দিয়েছি, ডাস কেটে দিয়েছি, এগ্রিড পাস্ট টেন্স, এগ্রি ভার্বের পাস্ট টেন্স এগ্রিড লিখে দিয়েছি, উইথ বসে গিয়েছে ইউ তোমাকে। আমি আগেই বলেছি ইউ যখন ভার্বের পরে হবে তখন ইউ এর বাংলা হবে তোমাকে বা তোমাদেরকে, এখানে একজনকে বুঝিয়েছে তোমাকে, তাহলে এটি অবজেক্টিভ ফর্মে আছে, কয়েকার বাংলা কয়েকার হলেই বুঝবেন এটা অবজেক্টিভ ফর্মে। তাহলে অবজেক্টিভ ফর্মে আসবে কোথায়, অবজেক্ট, এই অবজেক্ট, তাহলে ইউ এর জায়গাটায় আসবে কে, অবজেক্ট, অবজেক্টও অবজেক্টিভ ফর্মে আছে, কারণ এটা বাংলা করেন মি মানে আমাকে, এটা কয়েকার, তাহলে এটা অবজেক্টিভ ফর্মে আছে, কোনো হিসাব নেই, সরাসরি সেখানে এসে বসে গিয়েছে। তাহলে এই ছিল আমাদের ডুডাজের ইনডাইরেক্ট ন্যারেশন। ডুডাস থাকলে ডুডাস সরাসরি উঠে যাবে, উঠে গিয়ে মূল ভার্বের কোন রূপ হবে, পাস্ট টেন্স হবে। আর বাকি নিয়মটা আমরা আগের ক্লিপেও দেখেছি, আপনারা এখানেও দেখলেন, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আমি একটু সেন্টেন্সগুলোতে একটু রং লাগিয়ে দিই, আপনারা রংটা মিলিয়ে দেখবেন, খেয়াল করুন, আপনার নিচের লাইনটা দেখবেন, উপরের লাইন নয়, নিচের লাইন, মাদার আক্সড, তার মানে এটি প্রথম পরিবর্তন, সেড টুর পরিবর্তে আক্সড, তারপরে এইটা আর নতুন কালি,
এটি আমাদের দ্বিতীয় পরিবর্তন। এই কোটেশন চিহ্ন, তারপরের কালিটা হচ্ছে এটা, এই যে ইউ অবজেক্টে গিয়েছিল হি হয়েছে, তারপর ডু ডাজ উঠে গিয়ে লাইক ভার্বের কোন রূপ হবে, মূল ভার্বের পাস্ট টেন্স, তারপরে ইট বসিয়ে দিয়েছি, প্রশ্নবোধক চিহ্ন থাকবে না, এটি হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে সর্বদাই ফুল স্টপ বসে। সেট টুর পরিবর্তে আক্সড লিখেছি, সবটুকু বসিয়ে দিয়ে কোটেশন তুলে দিয়ে ইফ লিখেছি। এবার আমরা ডু ডাজ থাকবে না, সাবজেক্টের কাজ করি, সাবজেক্ট অবজেক্টে গিয়েছে কারণ ইউ সেকেন্ড পার্সন, অবজেক্টে গিয়ে সে হয়েছে হি। তো হি এর ব্র্যাকেট আমরা এস লিখে দিয়েছি কারণ আমরা বুঝিয়ে দিয়েছি যে ইউটাকে আমরা এই অবজেক্টের পরিবর্তে সানের পরিবর্তে হি লিখেছি, ব্র্যাকেটে এস দিয়ে বুঝিয়ে দিয়েছি এই হিটা হচ্ছে সান। তারপরে ডু ডাজ উঠে গিয়ে মূল ভার্বের কোন রূপ হয়, পাস্ট রূপ, ফিল হচ্ছে প্রেজেন্ট টেন্স, আমরা বসিয়ে দিয়েছি পাস্ট টেন্স, ফেল্ট বেটার টুডে থাকলে দ্যাট ডেই। সেট টুর পরিবর্তে কি লিখেছি আক্সড, কারণ এটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, সেট টু থাকলেই হবে আক্সড। কোটেশন তুলে ইফ হয়েছে, ডু ডাজ থাকবে না, না থেকে সাবজেক্ট, এটা তো খেয়াল করুন থার্ড পারসন, এর কোনো পরিবর্তন হবে না, সরাসরি সেখানে বসে গিয়েছে। তার এগ্রি, এগ্রি ভার্বের কোন রূপে আছে প্রেজেন্ট রূপে, প্রেজেন্ট রূপ থাকলে আমরা কোন রূপে লিখি পাস্ট রূপ, এগ্রি ভার্বের পাস্ট রূপ লিখেছি এগ্রিড। তারপর উইথ বসিয়ে দিয়েছি। এবার ইউ কোথায় যাবে, অবজেক্টে যাবে। ইউ মানে তোমাকে, এইখানে আছে মি আমাকে, তাহলে আমাদের পরিবর্তন করবার কোনো দরকার নেই, দুটাই অবজেক্টিভ ফর্ম, এটা অবজেক্টিভ ফর্ম, এটা অবজেক্টিভ ফর্ম, তাহলে এখানে আমাদের অবজেক্টিভ ফর্ম এখানে বসে গিয়েছে, সরাসরি বসে গিয়েছে। তো এই ছিল আমাদের ডু ডাজের হিসাব। অত্যন্ত একটু প্রাঞ্জল ভাষায় আমরা ট্রাই করেছি কেমন করে আমরা ডু ডাজের হিসাবটা ইনডাইরেক্ট নারেশনে করব। তো ক্লিপটা দেখবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং পরবর্তী ক্লিপ দেখবার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ক্লিপ। তো সবাই ভালো থাকুন, বাই।